কৰিব লাগিব উৎপাদক বিশ্লেষণ মানে সংখ্যা এটাক আমি কি কৰিম উৎপাদকত প্ৰকাশ কৰিম সংখ্যা হ'ব পাৰে নতুবা ই বহুপদ ৰাশিও হ'ব পাৰে মানে বীজগণিত ৰাশি হ'ব পাৰে বহুপদ মানে বীজগণিত ৰাশি হ'ব পাৰে এতিয়া সংখ্যাত ধৰি লোৱা এটা আগত বুজি লোৱা কেনেকুৱা সংখ্যা বুজি লোৱা উৎপাদক কি বস্তু ধৰি লোৱা আমি 10 লিখিছো মানে 10 এটা কি সংখ্যা ইয়াৰ উৎপাদক কি উৎপাদক কাক কোৱা হয় সংখ্যাটো কাৰ দ্বাৰা হৰণ যাব এই 10 কি সংখ্যাৰ দ্বাৰা হৰণ যাব ভাবিছাচোন 10 কি সংখ্যাৰে হৰণ কৰিব পাৰিম আমি 1 ৰে হৰণ কৰিব পাৰিম নে 2 ৰে 3 ৰে পাৰা যাব নেকি 3 ৰে 10 হৰণ নাযায় 4 ৰে নোৱাৰি 5 ৰে যায় 6 ৰে 7 8 9 10 যায় বুজিছনে এই কেইটা কি হল 1 2 5 10 এই 10 চাৰিটা হল কি 10ৰ উৎপাদক কি কব উৎপাদক কিন্তু ইয়াক আমি এনেকৈ লিখিব পাৰিছো 1 পূৰণ 10 লিখিছো এতিয়া দুটা উৎপাদকৰ পূৰণফলক কাক প্ৰকাশ কৰা হৈছে 10ক প্ৰকাশ কৰা হৈছে গতিকে এইটো কি কব উৎপাদক বিশ্লেষণত লিখা হৈছে বুলি আমি কব পাৰো কি কব পাৰো উৎপাদক বিশ্লেষণত লিখা হৈছে আৰু লিখিব পাৰো আমি 2 * 5 এবাৰো কিমান হ'ব 10 হ'ব নে নহয় এইটো উৎপাদক বিশ্লেষণত লিখা হৈছে এইটো উৎপাদক বিশ্লেষণত লিখা হৈছে তোমালোকক ফাৰ্ষ্টতে যেতিয়া আমি বিভাজ্যতা শিকিছিলো কৈ দিছিলো যে সকলোবিলাক সংখ্যাক একৰ দ্বাৰা হৰণ কৰিব পাৰি সকলো সংখ্যাক একৰ দ্বাৰা হৰণ কৰিব পাৰি যাৰ দ্বাৰা হৰণ কৰা হয় হিয়ে কি উৎপাদক একৰ দ্বাৰা হৰণ কৰিছে মানে কি হ'ব এক উৎপাদক হ'ব নে নহয় হা এক উৎপাদক হ'ব নে নহয় হ'ব গতিকে এক সকলো সংখ্যাৰ কি উৎপাদক আৰু সংখ্যাটো নিজেও নিজৰ উৎপাদক কি হয় নিজে নিজৰ উৎপাদক এটা চা 10 কিহেৰে হৰণ কৰিছো আমি 1 ৰে হৰণ কৰিছো 1 ৰ দ্বাৰা যিকোনো সংখ্যাক তুমি হৰণ কৰিব পাৰিবা 0 কোৱা 2 কোৱা 10 কোৱা 1000 কোৱা যিকোনো সংখ্যাক 1 ৰ দ্বাৰা হৰণ কৰিব পৰা যায় সেইকাৰণে 1 সকলো সংখ্যাৰ উৎপাদক এবাৰ চোৱা এইটো কি 10 10ৰ দ্বাৰা হৰণ যাবনে যাব গতিকে সংখ্যাটো নিজেও এটা কি হয় উৎপাদক হয় নিজে নিজৰ উৎপাদক হয় কিন্তু শূন্য নহয় শূন্যৰ দ্বাৰা শূন্য হৰণ কৰিব নোৱাৰে শূন্যক কিন্তু তুমি কি নাহিবা উৎপাদক নাহিবা শূন্যৰ দ্বাৰা কোনো সংখ্যা হৰণ কৰিব নোৱাৰে মানে শূন্য কি হ'ব নোৱাৰে উৎপাদক হ'ব নোৱাৰে 1 হ'ব পাৰে আৰু সংখ্যাটো নিজে হ'ব পাৰে শূন্য যেটা এটা সংখ্যা কিন্তু ই নিজৰ দ্বাৰা নিজক কি নহয় হৰণ নাযায় বুজিছনে -1 ধৰি লোৱা তুমি -1ৰ কি কি উৎপাদক হ'ব পাৰে 1 হ'ব পাৰে -1 হ'ব পাৰে 1 সকলো সংখ্যাৰ উৎপাদক আৰু -1 নিজে বুজিছনে বা নাই এনেকৈ ধৰা -2 কি কি সংখ্যাৰ দ্বাৰা হৰণ যাব পাৰে 1 ৰ দ্বাৰা যাব পাৰে 2 ৰ দ্বাৰা যাব পাৰে -1 ৰ দ্বাৰা -2 ৰ দ্বাৰা এইবিলাকৰ দ্বাৰা কি হ'ব পাৰে হৰণ যাব পাৰে বুজিছনে -2 ৰ কেইটা উৎপাদক হ'ব 4টা কিন্তু ইয়াতে আমি যদি শূন্যৰ কথা ক'ব যাওঁ শূন্যৰ ক্ষেত্ৰত আমি 1 পাম উৎপাদক 2 পাম উৎপাদক হাজাৰ হাজাৰ যিমান সংখ্যা আছে প্ৰত্যেকটো সংখ্যা শূন্যৰ বাহিৰে বাকি সকলো সংখ্যা কি হ'ব শূন্যৰ উৎপাদক হ'ব পাৰিব বুজিছনে ধৰি লোৱা শূন্যক যদি কওঁ 1000 দি হৰণ কৰিম 0 হৰণ 1000 হ'বনে শূন্যবাৰ হৈছে তাহলে শূন্যৰ দ্বাৰা 1000ক কি হৈছে 1000ৰ দ্বাৰা শূন্য হৰণ কৰিব পাৰিছো তাহলে 1000 শূন্যৰ উৎপাদক হ'বনে নহয় হ'ব 2000 হ'ব মানে শূন্যৰ বাহিৰে বাকি যিমান সংখ্যা আছে সকলোবিলাক কি হ'ব পাৰিব হৰণ যাব কাক যাব হৰণ শূন্য হৰণ কৰিব পাৰিম গতিকে শূন্যৰ বাহিৰে বাকি সকলো সংখ্যা কি হ'ব শূন্যৰ উৎপাদক হ'ব খালি শূন্য নিজে উৎপাদক হ'ব নোৱাৰে কিন্তু বাকি সংখ্যাবিলাকৰ ক্ষেত্ৰত কি হ'ব 1 আৰু সংখ্যাটো নিজে উৎপাদক হ'ব লগতে বাকি সংখ্যা থাকিব কিন্তু প্ৰতিটো সংখ্যাই কি নহয় উৎপাদক নহব পাৰে এই সংখ্যাটো লৈছো আমি 10 বুজিছনে 10 যে লোৱা হৈছে 10ৰ উৎপাদক কেইটা উৎপাদক পালো আমি 4টা উৎপাদক পালো হয়নে ফিক্সড ইয়াৰ সংখ্যাটো কি আছে ফিক্সড 10ত তুমি কেতিয়াও 5টা উৎপাদক নোপোৱা কেইটা পাবা 4টা পাবা এক্সাম্পল হিচাপে এবাৰ 12 লম আমি আৰু এটা চাম 12ত কিমানটা হ'ব চাই লম 12ত চোৱাচোন কি আছে কিহেৰে হৰণ যাব 1 ৰে যাব 2 ৰে যাব 3 ৰেও যাব 4 ৰেও যাব 6 আৰু 12 ৰে যাব কেইটা উৎপাদক হৈছে চোৱা 6টা এনেকুৱা আৰু কোনো সংখ্যা তুমি নাপাবা যাৰ দ্বাৰা কাক হৰণ যাব 12ক হৰণ যাব -1 2 ৰে যায় -1 ৰে যাব কিন্তু হেতু আমি মাইনাস খিনি ইয়াতে এবাৰ ধৰা নহব আমি খালি প্লাস উৎপাদক বিলাক চাই যাম বুজিছনে ধনাত্মক বিলাক চাই যাম কিমানটা হল আমাৰ উৎপাদক এবাৰ 6টা মানে 6টাতকৈ বেছি উৎপাদক 12ত হ'ব নোৱাৰে এটা ফিক্সড নাম্বার ধৰি দিয়া আছে
পাইছে না বুজি এতিয়া 12ক যদি আমি লিখো কেনেকৈ লিখিব পাৰিম চোৱা 12ক লিখিব পাৰিম আমি কেনেকৈ 2 পূৰণ 6 লিখিব পাৰিম অথবা 1 পূৰণ 12 লিখিব পাৰিম হয়নে 3 পূৰণ 4 লিখিব পাৰিম নে এইবিলাক এই তিনিটা কি হ'ব উৎপাদকৰ ৰূপত লিখা হৈছে কি লিখা আছে উৎপাদক বিশ্লেষণত লিখা হৈছে কাক উৎপাদক বিশ্লেষণত লিখা আছে 12ক উৎপাদক বিশ্লেষণত লিখা হৈছে এইবিলাকক কি কোৱা হ'ব উৎপাদক বিশ্লেষণ বুজি পাইছ নে নাপোৱা নাই এখিনি পাইছ ইয়াতে তুমি লক্ষ্য কৰা দুই এটা কি সংখ্যা মৌলিক সংখ্যা দুই এটা মৌলিক সংখ্যা 6 কিন্তু মৌলিক নহয় এটি ক্ষেত্ৰত এক মৌলিকও নহয় যৌগিকও নহয় দুই মৌলিক এটা তিনি মৌলিক চাৰি যৌগিক বুজিছো নে এনেকুৱা থাকিলে আমি কি বুলি কৈছো উৎপাদক বিশ্লেষণ কৈছিলো কিন্তু যদি তোমাৰ অকল কি থাকে এখিনি মুছি দিছো অকল যদি খালি তোমাৰ মৌলিক সংখ্যা থাকে তেনে তাক কোৱা হয় মৌলিক উৎপাদীকৰণ চোৱা যদি মই এনেকৈ লিখো 2 পূৰণ 3 চোৱাচোন কি সংখ্যা আছে ইয়াতে খালি 2 এটা মৌলিক সংখ্যা 2 এটা মৌলিক সংখ্যা 3 এটা মৌলিক সংখ্যা হয়নে নহয় গতিকে ইয়াতে গোটেইখিনি উৎপাদক কি সংখ্যা মৌলিক সংখ্যা গোটেইখিনি উৎপাদক মৌলিক সংখ্যা পূৰণ কৰি চোৱা 2 2 গুণে 4 4 3 গুণ 12 এবাৰ কি সংখ্যাৰ পূৰণফল হিচাপে লিখিছো মৌলিক সংখ্যাৰ পূৰণফল হিচাপে লিখিছো হয় না 12 এটা যৌগিক সংখ্যা এক কি সংখ্যাৰ ৰূপত লিখিব পাৰিছো মৌলিক সংখ্যাৰ পূৰণফল হিচাপে লিখিব পাৰিছো এইটো কিন্তু পাটিগণিতৰ মৌলিক উপাদ্য হয় লেসন 1 ৰ বাস্তৱ সংখ্যাৰ তোমালোকৰ লাগিব বাস্তৱ সংখ্যাত লাগিব অনুসলনি 1.2 ত লাগিব বুজিছা এনেকৈ যদি মৌলিক সংখ্যা থাকে তাৰ নাম হয় কি মৌলিক উৎপাদীকৰণ কি কোৱা হ'ব মৌলিক উৎপাদীকৰণ মৌলিক উৎপাদীকৰণ পাইছো না বুজি পাইছো এইবিলাক কি হল উৎপাদক বিশ্লেষণত হৈছে এই উৎপাদক বিশ্লেষণ হৈছে কিন্তু কি ৰূপত কৰা হৈছে ইয়াত খালি একমাত্ৰ কি সংখ্যা আছে মৌলিক সংখ্যা আছে কাৰণ ইয়াক কি কোৱা হয় মৌলিক উৎপাদীকৰণত লিখিছে কেতিয়াবা আমি ইয়াক 1 ইনটু কৰি লিখিব পাৰো 1 ইনটু 2 ইনটু 2 ইনটু 3 এবাৰ কি হ'ব 12 হ'ব নে নহয় হ'ব গতিকে এবাৰ যে 12 হ'ব আমাৰ এইটোত কোৱা হয় পূৰ্ণ মৌলিক উৎপাদীকৰণ কি কোৱা হয় পূৰ্ণ মৌলিক উৎপাদীকৰণ বুজি পাইছনে আমি 12ক যিকোনো দুটা সংখ্যাৰ পূৰণফল হিচাপে লিখিছো মানে কি এই এটা উৎপাদক বিশ্লেষণত লিখা হৈ গল 12ক যিকোনো ৰূপত লিখা তুমি পূৰণ কৰিলে যদি 12 পোৱা যায় কি হ'ব উৎপাদক বিশ্লেষণৰ ৰূপত হৈ যাব এইটো কি উৎপাদক বিশ্লেষণ এইটো কি উৎপাদক এক লিখিছিল নেকি তো 12 হ'ব ইয়াতে এটো কি উৎপাদক বিশ্লেষণ বুজিছনে এটো কি উৎপাদক বিশ্লেষণ এটো কি উৎপাদক বিশ্লেষণ এটো কি উৎপাদক বিশ্লেষণ এই তিনিটাক আমি জাস্ট উৎপাদক বিশ্লেষণ বুলি কম কিন্তু এটোত কি সংখ্যা লিখা আছে একমাত্ৰ মৌলিক সংখ্যা কাৰণ ইয়াৰ নাম কি হ'ব মৌলিক উৎপাদীকৰণ ইয়াক কি কোৱা হ'ব লগত এক দিছো মানে পূৰ্ণ মৌলিক উৎপাদীকৰণ যেনেকৈ তোমালোকে স্বাভাৱিক সংখ্যা পাইছিলে 1 ৰ পৰা আৰম্ভ হয় হয় না 1 ৰ পৰা অমলৈকে কি সংখ্যা থাকে স্বাভাৱিক সংখ্যা থাকে কিন্তু যদি আমি শূন্য লগ লগাই দিও তেতিয়া তাৰ নাম কি হয় পূৰ্ণ সংখ্যা ঠিক ইয়াতে এইখিনি কি আছে আমাৰ মৌলিক উৎপাদীকৰণত আছে ইয়ালৈ যেতিয়া 1 লগ লগাই দিয়া তেতিয়া সেই মৌলিক উৎপাদীকৰণৰ নাম কি হৈ যায় পূৰ্ণ মৌলিক উৎপাদীকৰণ বুজিছনে পাইছনে এনেকৈ এটা লিখিব পাৰিবানে তোমালোকে লিখাচোন চাও 24ক লিখা কি হ'ব 24 ৰ উৎপাদকখিনি লিখি যোৱা কেনেকৈ হ'ব 24 ইয়াৰ উৎপাদক বিশ্লেষণত লিখি যোৱা সোনকালে কৰা সো এটা মই দেখাই দিছো একবাৰ 1 পূৰণ 24 উৎপাদকত প্ৰকাশ হৈছে 1 উৎপাদক 24 উৎপাদক পাইছে বুজি ইয়াক এনেকৈ লিখিব পাৰিম 2 পূৰণ 12 এই উৎপাদকত আছে আৰু কি হ'ব পাৰে 3 পূৰণ 8 3 8 গুণ 24 মানে 4 পূৰণ 6 4 6 গুণ 24 6 পূৰণ 4 একে কথা 4 পূৰণ 6 একে কথা হ্যাঁ আৰু কি হ'ব পাৰে আমাৰ 2 পূৰণ 12 12 পূৰণ 2 একে কথা গতিকে এইকেইটা আমি কি পাম উৎপাদক বিশ্লেষণ ৰূপত পাম পাইছনে এইখিনি কিন্তু কি হ'ব উৎপাদক বিশ্লেষণ হ'ব কিন্তু যদি ইয়াক আমি একমাত্ৰ মৌলিক সংখ্যাত প্ৰকাশ কৰো তেতিয়া তাৰ নাম কি হ'ব মৌলিক উৎপাদীকৰণ কি হ'ব মৌলিক উৎপাদীকৰণ এবাৰ 4ক ভাঙি দিয়া 2 পূৰণ 2 মানে 4 6 মানে কি 2 পূৰণ 3 এবাৰ কি সংখ্যা আছে গোটেইখিনি কি সংখ্যা আছে মৌলিক সংখ্যা কাৰণে ইয়াৰ নাম কি হ'ব মৌলিক উৎপাদীকৰণ ইয়াৰ লগত যদি 1 পূৰণ কৰি দিও কি হ'ব পূৰ্ণ মৌলিক উৎপাদীকৰণ বুজি পাইছনে আৰু এই গোটেইখিনি নামে কি হ'ব উৎপাদক বিশ্লেষণ কি হ'ব উৎপাদক বিশ্লেষণ
বুঝছো না বুঝি যে 24 এর উৎপাদক কোনবিলাক আসলতে তুমি চোৱা 1 এটা উৎপাদক 24 এটা উৎপাদক 2 এটা উৎপাদক 12 এটা উৎপাদক 3 এটা উৎপাদক 8 এটা উৎপাদক 4 এটা উৎপাদক 6 এটা উৎপাদক বুঝিছো নে আৰু ইয়াতে যে লিখিছে এইখিনি আছে চোৱা ইয়াতে তুমি যিকোনো নাম্বাৰ লোৱা হিয়ে কি হ'ব এটা উৎপাদক হ'ব 2 12 উৎপাদক 24 উৎপাদক হয়নে হয় দুটা পূৰণ কৰি দিয়া 4 হয়নে হয় আৰু এটা পূৰণ কৰি দিয়া 8 হয়নে হয় এইফালৰ পৰা দুটা পূৰণ কৰা 6 হয়নে হয় এইফালৰ পৰা তিনিটা পূৰণ কৰা 3 4 গুণ 12 হবনে উৎপাদক তার মানে ইয়ার এই উৎপাদক বিলাক যদি আমি পূরণ করে দেব এটা এটা কি হয় নতুন উৎপাদক হয়ে যায় বুঝিবা না কথাখিনি পাইছো যেতিয়া এক পূরণ করে দেওয়া হয় তার নাম কি হবে পূর্ণ মৌলিক উৎপাদীকরণ পূর্ণ মৌলিক উৎপাদীকরণ পাইছো না বুঝি কিন্তু আমি বীজগণিতৰ ক্ষেত্ৰত এক এনেকৈ নিলিখো বীজগণিতৰ ক্ষেত্ৰত আমি পূর্ণ মৌলিক কব পাৰিম নেকি নোৱাৰো কাৰণ বীজগণিতত কি থাকে চলক থাকে চলক মানে আননোন যিবিলাক ভেৰিয়েবল কেছে এবার আমার 7xy z ইয়ার কি কি উৎপাদক হব পারে সচেন কি সংখ্যার হরণ কৰিব পাৰিম আমি কি সংখ্যার হরণ কৰিব পাৰিম যে x7 এর হরণ যাব না যায় যাব যাব না 7 এটা ইয়ার কি হব উৎপাদক হব x এর হরণ যাব x এটা উৎপাদক হব y এর হরণ যাব y এটা উৎপাদক z এর হরণ যাব z এটা উৎপাদক 7x এটা উৎপাদক এনেকৈ মানে তুমি যিকোনো দুটা লোৱা কি হ'ব দুটা তিনিটা চাৰিটা এইবিলাক কি হ'ব উৎপাদক হৈ যাব তেনে 7y হ'বনে হ'ব 7z হ'বনে হ'ব তাৰপিছত xy হ'বনে হ'ব xz হ'বনে হ'ব এনেকৈ বহুত উৎপাদক আমি পাম কিন্তু ইয়াৰ ক্ষেত্ৰত তুমি মৌলিক উৎপাদীকৰণ ক'ব নোৱাৰো কিয় ক'ব নোৱাৰো যে ইয়াতে 7টো কি সংখ্যা আমাৰ মৌলিক সংখ্যা চাইলা 7টো কি সংখ্যা আছে মৌলিক সংখ্যা কিন্তু x আৰু y এর ভ্যালু কিমান আমি জানো নেকি x এর ভ্যালু 4 হ'ব পাৰে 4 তো মৌলিক নহয় সেই কাৰণে আমি বীজগণিতীয় ৰাশিৰ ক্ষেত্ৰত আমি মৌলিক উৎপাদীকৰণ বুলি নকম জাস্ট উৎপাদীকৰণ বুলি কম বুজিছে নে জাস্ট উৎপাদীকৰণ বুলি কম আৰু এইবিলাকৰ ক্ষেত্ৰত ই কেনেকৈ আছে চোৱা 7 into x into y into z এইবিলাক কি এক প্রত্যেকে উৎপাদক হব 7 উৎপাদক হব x উৎপাদক হব y উৎপাদক হব z উৎপাদক হব যেনেকৈ আগত আমি 24 এর পাইছিলো এনেকৈ 2 into 2 into 2 into 3 মনত আছে না ইয়াতে এই দুটো যদি পূরণ করা হয় কিমান হ'ব 4 4 24 উৎপাদক হয় না হয় ঠিক ইয়াতে 7x কি হ'ব 24 এর এটা সরি এই 7xy z এর এটা উৎপাদক হ'ব তেনেকৈ আৰু এটা পূরণ কৰি দিয়া ইও কি হ'ব উৎপাদক হ'ব এই ফালৰ পৰা পূৰণ কৰি দিয়া উৎপাদক হ'ব এই দুটা পূরণ কৰি দিয়া উৎপাদক হ'ব ঠিক ইয়াতে আমাৰ এনেকৈ যেনেকৈ হৈছিল ইয়াতে ঠিক তেনেকৈ কি হ'ব আমাৰ ইয়াৰ ক্ষেত্ৰতো যিকোনো দুটা নাম্বাৰ তুমি বা দুটা তিনিটা চাৰিটা যিমান কেইটা থাকে পূৰণ কৰিলে এটা কি পাবা উৎপাদক পাবা কিন্তু এইটোৰ ক্ষেত্ৰত আমি বীজগণিত ৰাশিৰ ক্ষেত্ৰত ইয়াৰ ক্ষেত্ৰত যেটো এক হ'ব আমি জানো এক সকলো সংখ্যাৰ উৎপাদক হয় নহয় এক নলম বাকিখিনি উৎপাদক হিচাপে লম বুজিছেনে কথাখিনি তোমালোকৰ দিয়া আছে কিতাপত কোনটো টপিকত দিয়া আছে এটো 9 নম্বৰত নেকি 8 নম্বৰত দিয়া আছে বীজগণিত ৰাশিৰ ক্ষেত্ৰত মৌলিক উৎপাদকত বিশ্লেষণ কৰা বুলিলে ভুল কৰা হ'ব কাৰণ 5xy এটো আমি 7xy লৈছো এটা 5xy এর মৌলিক কিন্তু x আৰু y মৌলিক বুলি ক'ব নোৱাৰি 5xy এর উৎপাদক বুলিলে 5xy 5x 5y 5xy বা xy আৰু 5xy প্ৰতিটোৱে হয় কিন্তু ইয়াত আমি কি নকৰো 5xy এর একটা উৎপাদক ইয়াত 1 টু উল্লেখ কৰা নহয় কাক উল্লেখ কৰা নহয় একক উল্লেখ কৰা নহয় তাহলে এবিলাক কি হ'ব সব উৎপাদক হ'বনে কি হ'ব যে ইয়াৰ ক্ষেত্ৰত একক বাদ দি বাকি যিমান কেইটা আছে সেটা কি হ'ব আমাৰ উৎপাদক হ'ব দিয়া আছে না হ্যাঁ একক আমি কি নলও উৎপাদক হিচাপে নলও কিহৰ ক্ষেত্ৰত ল নহয় তো বীজগণিতীয় ৰাশিৰ ক্ষেত্ৰত একক আমি কি নলও উৎপাদক বুলি নলও লিখি দিছে ইয়াত ধুনীয়াকৈ একটো উল্লেখ কৰা নহয় পাইছনে বুজি এতিয়া উৎপাদক বিশ্লেষণ কৰাৰ ক্ষেত্ৰত আমি কি চাব লাগিব দুটা ৰাশিৰ মাজত কি বস্তু মিল আছে বুজিছনে দুটা ৰাশিৰ মাজত কি বস্তু মিল আছে এখানে আমি কি কৰিব লাগিব চাব লাগিব চাই লোৱা ধৰিলো আমাৰ এনেকৈ এটা ৰাশি লিখিলো টুৱাইস x প্লাস 6y দেখিছো আৰু এক ঠাইত লিখিলো মই ইয়াতে লিখিছো একেলগে 4x প্লাস তোমাৰ আচ্ছা 4x স্কয়ার লিখা 4x স্কয়ার প্লাস 9y লিখিলো y কিউব লিখিছো এতিয়া এটা ৰাশি বিলাক কি হিচাপে আছে পদ বিলাক যোগ আছে এটো এটা পদ
যেতিয়া যোগ বিয়োগৰ দ্বাৰা থাকে সেইখিনি আমি পদ বুলি কওঁ। এই টুৱাইস এক্স এটা পদ, থ্ৰাইস ওয়াই এটা পদ, 4x স্কয়ার এটা পদ, 9y কিউব এটা পদ। বুজি পাইছ এইখিনি বস্তু? নাপোৱা নাই? তুমি কবা? তাহলে এবার আমার ইয়াতে কি আছে? 2 আছে, x আছে। ইয়াতে আছে না x? 4x আছে। 2 আছে না তাতে? কারণ 4 মানে কি 2 ইনটু 2 আর x স্কয়ার মানে কি x ইনটু x, x ইনটু x, x দুইবার আছে তার মানে বুঝিছো? সেখানে সূচক আৰু ঘাত আগত ঠিক কৰা হৈছে। বুজিবা নাই? এই দুটা তুমি একেলগে আগত লিখি লোৱা, টুৱাইস x। ইয়াৰ পৰা ডাইৰেক্ট ল'ব পাৰিবা কমন, কিন্তু মই সহজৰ কাৰণে তোমালোকক আগত লিখি দিছো। 4x স্কয়ার প্লাস 5y প্লাস 9y কিউব এনেকৈ ধৰি লোৱা আমি কি কৰিছো লিখি লৈছো। ঠিক আছে? বুজিছে এইখিনি? এইখিনি হোৱাৰ পিছত চোৱা এই দুটা পদৰ মাজত আমাৰ কি কি বস্তু মিল আছে চাই লোৱাচোন। এই প্ৰথম দুটা আৰু সেকেন্ড দুটা মাজত কি মিল আছে? মিল আছে নে কিবা? কি মিল আছে? ইয়াক আমি এটা ভাঙি ভাঙি নাচাও। চাবা ইয়াতে আমি দেখা পাইছো 2 আছে না? ইয়াতে 2 আছে না নাই? কেনেকৈ আছে 2? 4 মানে 2 পূৰণ 2। ইয়াতে x আছে, ইয়াতে x আছে না নাই? x দুটা আছে, x ইনটু x হয় না নাই? গতিকে আমি ইয়াৰ পৰা কি কমন লব পাৰিম? সংখ্যা হিচাপে 2 লব পাৰিম। 2 ইয়াতে আছে, ইয়াতে আছে। দুয়োটাত মিল থাকিব লাগিব। যদি দুয়োটাত একে থাকে তেনে তাক কি লব পৰা যায়? কমন লব পৰা যায়। কমন মানে মিল। বুজিছো? এবার ইয়াতে চোন x আছে নেকি? আছে। ইয়াতে x আছে নে? সেইকাৰণে x ইয়াতে লৈ আহিছো। বুজি পাইছ নে পোৱা নাই? এতিয়া 2 ইয়াতে আছিল, আমাৰ 2 গুচি আহিল, x আছিল, x গুচি আহিল। এটা থাকিল কি আমাৰ? এটা 1 ইনটু আছে। আমি ভাবিলো এটা কি থাকে? 1 ইনটু কি বাকি থাকিব আমাৰ ইয়াতে? 1 লিখিম। নতুবা ভাবিব পাৰা টুৱাইস x ক টুৱাইস x এৰে ডিভাইড কৰিলে কেইবাৰ যাব? একবাৰ যাব। এতিয়া ইয়াতে আমাৰ কি আছিল? 4 মানে কি 2 ইনটু তার এটা 2 ইয়াতে আহি গল, থাকিল কি 2। কি চিন আছে আগত? প্লাস, প্লাস মাৰি দিলো। সেই 2 ইয়াতে আছে। x কেইটা আছিল ইয়াতে? x ইনটু x আছিল। এটা x গুচি আহিল, থাকিল কি একটা x থাকি গল। এইখিনি হল কমন লোৱা সিস্টেম। পাইছ না বুজি? প্লাস ইয়াতে সব কমন কি আছে? 3 ইয়াতে আছে, ইয়াতে 3 আছে না নাই? কেনেকৈ আছে? 9 মানে 3 ইনটু 3, 3 কমন আহিল। লগত কি আছে? y। ইয়াতে y আছে না নাই? লৈ y লৈ আহিলো। 3 আৰু y গুচি আহিলে থাকিব কি আমাৰ? 1 আহিল। প্লাস চিন আছে, প্লাস 9 ৰ পৰা ইয়াতে 3 আছে, থাকিব কিমান? 6 না 3? 3, কারণ পূরণ হৈ আছে। বুজিছ নে? 3 3 যা 9, তাহলে 3 থাকিব। y তিনিটা আছিল ইয়াতে, এটা গুচি আহিল, থাকিল কেইটা? y স্কয়ার থাকি যাব। বুজিছ নে? y তিনিবাৰ পূরণ হৈছিল, তিনিটা নহয় তিনিবাৰ পূরণ হৈছিল। এটা y গুচি আহিল, দুটা y পূরণ হৈ আছে। বুজি আছে নে পোৱা নাই? এইখিনি হল তোমাৰ, এইখিনি যে আমি কৰিলো, ইয়াক কি বুলি কওঁ আমি? কমন ল বুলি কওঁ। কি কওঁ? কমন ল বুলি কওঁ। পাইছ না বুজি? নাপোৱা নাই? ইয়াৰ পিছত আমি এটা উৎপাদক বিশ্লেষণ কৰা চাম। এনেকৈ আবার কমন এনেকুৱা মিল হ'ব, মিল হোৱাখিনি এগেইন কমন ল'ব পাৰিম আমি। কমন লৈ যিটো বস্তু পাবা, এই যোগ বিয়োগত থকা ৰাশিবিলাকক আমি যেতিয়া পূৰণত প্ৰকাশ কৰিম তেতিয়া তাৰ নাম কি হয়? উৎপাদক বিশ্লেষণ হৈ যায়। বুজিছ নে? যোগ বিয়োগত থকা ৰাশিবিলাক যেতিয়া আমি পূৰণত প্ৰকাশ কৰিম তেতিয়া তাক কি কোৱা হ'ব? উৎপাদক বিশ্লেষণ কৰা বুলি কোৱা হ'ব। বুজিছা? এটা এক্সাম্পল চোৱা, টুৱাইস x আৰু প্লাস টুৱাইস y লিখিলো। ধৰা মই কি লিখিছো? টুৱাইস x প্লাস টুৱাইস y। ইয়াতে যোগ হৈ আছে না কি হৈ আছে? যোগ হৈ আছে। এবাৰ ইয়াক কি কৰিব লাগে? উৎপাদক বিশ্লেষণ কৰিব লাগে। চোৱাচোন কমন কি আছে ইয়াৰ? কি কমন আছে? 2 লৈ গলো। ইয়াত 2 গুচি আহিলে থাকিব কি? x। কি চিন আছে? প্লাস 2 গুচি আহিছে আগতে, কি থাকিল? y। এইখিনি এতিয়া চোৱা, এইখিনি ব্ৰেকেটৰ ভিতৰত প্লাস থাকিব পাৰে, কিন্তু 2 পূৰণ হৈছে। ব্ৰেকেট মানে পূৰণ। 2 ইনটু x প্লাস y, 2 ইনটু ব্ৰেকেটৰ ভিতৰত যিখিনি আছে সেইখিনি x প্লাস y হল। বুজিছ নে নাই? এইখিনি এতিয়া আমাৰ পূৰণত প্ৰকাশ হৈ গল। যোগৰ পৰা কি হল? পূৰণত প্ৰকাশ হল। গতিকে ইয়াক আমি কি কম? উৎপাদক বিশ্লেষণ হৈছে বুলি কম। বুজি আছে নে পোৱা নাই? উৎপাদক বিশ্লেষণ হৈছে বুলি কম। কমন ল'ব পাৰিবা এনেকৈ? হা? চোৱা
এইটোত কমন লৈ দিয়াচোন কি হ'ব উৎপাদক বিশ্লেষণ কৰি দিয়া কি হ'ব এইটোৰ যে ইয়াত আমাৰ কি কমন আছে গোটেই কেইটাত চোৱা কি বস্তু গোটেইখিনি বস্তুত আছে সংখ্যাৰ আগত চাই লও সংখ্যাৰ ক্ষেত্ৰত ইয়াতে কি আছে 2 পূৰণ 2 মানে 4 6 মানে 2 পূৰণ 3 6 আৰু 2 পূৰণ 12 মানে 2 পূৰণ 6 মানে 12 হয়নে 2 পূৰণ 6 মানে 12 গোটেই কেইটাত আমি দেখা পালো 2 আছে 2 লৈ গলো আৰু 6 আছে ইয়াতে 6 x কেইবাৰ আছে x * x ইয়াতে x তিনিবাৰ পূৰণ হৈছে x * x * x ইয়াতে x একবাৰ পূৰণ হৈছে তাৰ মানে কমসে কম প্ৰত্যেকটোৰ ক্ষেত্ৰত কি আছে x এটাকৈ আছে সেই x ইয়াতে আমি কি কৰিম লৈ লম বুজিছনে 2x কি হ'ব আমাৰ কমন হ'ব বা 2x কমন হ'ব এটা আসল 4 কি আছিল 4 2 গুচি আহিল আৰু থাকিব কিমান ইয়াতে জগত না হইবা পূৰণত ভাবিবা 2 আছে হয়নে x কেইটা আছিল ইয়াতে এটা কমনত আহিছে থাকিব কেইটা এটা 6 ৰ পৰা 2 ইয়াতে আহিছে বাকি কি থাকিল 3 কাৰণ 2 3 গুণ 6 3 x কেইটা আছিল এটা আছিল কেইটা আহিল কেইটা এটা আহি গল থাকিব কেইটা তিনিটা আছিল এটা গুছি আহিল আৰু দুটা থাকিব প্লাস ইয়াৰ পৰা 12 ৰ পৰা কি আছে 2 আহিছে বাকি থাকিল 6 x আছিল x গুছি আহিছে তাৰমানে এখিনি কি হল উৎপাদক বিশ্লেষণ হৈ গল এখানে কি হল উৎপাদক বিশ্লেষণ হৈ গল বুজি আছ না কথাখিনি নাপোৱা নাই এনেকৈ থাকিলে কৰিব পাৰিবা পাৰিবা আৰু এটা দিম 5x² plus 10x লিখিছো এই দুটা উৎপাদক বিশ্লেষণ কৰি দিয়া এটো এটা সেপারেট এটো এটা সেপারেট এর সাথে এটা করিবা এটো এটা করিবা হইছে বুঝেছেন এখানে এবার চাইলো একবার এতে কমন কিলো হইছে কি কমন আছে দুইটা কি সংখ্যারে হরণ যাব 2 এরে আর এনেকে যদি না ভাবো তাহলে ভাবি চাও পারো যে এতে 4 কেনে গেছে 2 পূরণ 2 এতে গেছে 2 পূরণ 3 দুইটাতে কি মিল আছে 2 আহিব x এতে দুইবার এতে x একবার আহি যাব পাইছো না বুঝি এটা ছিল কেটা দুইবার পূরণ ছিল x পূরণ x আর এতে x একবার মানে না সো 2 আছে ইয়াতে 2 আছে ইয়াতে x আছে ইয়াতে x আছে ইয়াতে লইছো না এখানে 2x কমন লা হইছে পাইছো লে 2x লে এত দুই দিয়া হরণ কৰি দিব পারা না তবা 2 * 2 পর এটা 2 আইছে বাকি থাকিল কি সেইটো ইয়াতে বহিব আৰু বাকি থাকিল কি x এনেকে ভাঙি নুসাত কই 2 এর হরণ কৰি দিবা 2 দুগুণে 4 x এর দিয়ে x হরণ করলে x কারণ ইয়াতে মাত্রা 1 আছে ইয়ার মাত্রা কি আছে 2 তোমাকে যখন ডিভাইড করলে মাইনাস হয়ে যায় 2 - 1 a to the power m divided by a to the power n মানে কি আছে m - n উপরে আছে 2 ইয়াত আছে 1 2 এর পরে 1 গলে 1 এই সব একে এগুলা আগতে নেই কোয়া হয় নাই এতে ইউজ হব কারণে কোয়া হইছে হইছে তাইছত সব প্লাস আছে প্লাস চিহ্ন দিলো এটা আছিল কি আমার 6 মানে 2 * 3 লগত কি আছিল x এটা 2 আর x তো আইয়ে গল বাকি থাকিল কি 3 নতুবা তুমি ভাবিবা 2 রে 6 ক ডিভাইড করলে 3 টাইমস 2 3 * 6 নতুবা এই 2 লগত কি পূরণ করলে 6 হবে একই কথা এবার এই দুটা ছ কি কমন আছে দুইটা কি সংখ্যার হরণ যাব 3 কমন আহিব x ইয়াতে আছে নাকি নাই গতি x কমন নাহে আমার বুঝিছনে 3 দিয়ে 6 হরণ করলে 2 বার লগত কি আছে x প্লাস 3 দিয়ে 9 হরণ করলে 3 বার হইছে না এবার লক্ষ্য করা এইটো বস্তু আর এইটো বস্তু একই হইছে 2x + 3 2x + 3 মিল আছে না নাই মিল থাকা মানে কমন লও পারো এবার এইখিনি আর এইখিনি কি করিম কমন লম কারণ এইটা একটা পদ এটা একটা পদ এই পদত কি আছে 2x + 3 এই পদত কি আছে 2x + 3 এই এক কমন লই যাও 2x + 3 কমন লইছো তাহলে ইয়ার আগত কি আছে কমন লর বাদ দিয়া কি বাদ কমন লখিনি বাদ দি কি আছে 2x ইয়াতে কমন লখিনি বাদ দি কি আছে প্লাস চিহ্ন আছে +3 এইটো হল উৎপাদক বিশ্লেষণ কি হল এটো
উৎপাদক বিশ্লেষণ কৰিলা কাৰণ যোগৰ পৰা আমি কি কৰিছো যোগ বিয়োগৰ পৰা পূৰণত আনিছো যোগ বিয়োগৰ পৰা পূৰণত আনিছো এখিনি আনিলে কি হয় উৎপাদক বিশ্লেষণ কৰা হৈ যায় twice x square আছে এটো করা twice x square plus 6x plus x plus 3 পাইছ না বুঝি চাইলো আর একবার দেখাই দিছো মই হ্যাঁ সা কি কমন আছে এই দুটার ভিতৰত 2 ইয়াতে আছে না নাই 2 কমন ললো x ইয়াতে আছে না নাই x কমন ললো বুঝিছো ইয়াক কয় ব্র্যাকেট স্টার্ট আছে তাহলে 2 ইয়ার পর আহিল না তো 2 দিয়ে হরণ করে দে একবার x এর দিয়ে x স্কয়ার হরণ করে দেয়া x বার এতে লক্ষ্য করা যে আমি বুঝিলোৱাৰ কাৰণে সহজত তোমালোকে বুঝাৰ কাৰণে কৈছো যে 2 ইয়াতে আছিল 2 গুছি আহিল x কেইটা পূৰণ হৈ আছে ইয়াতে তাৰ পৰা কেইটা x আহিছে আৰু বাকি থাকিল কেইটা x সেই এটা x ইয়াতে লিখি দিম আমি হল প্লাস ইয়াতে প্লাস আছে প্লাস আহিল 6 মানে 2 into 3 6 মানে কি 2 into 3 2 তো গুছি আহিল থাকিল কি 3 লগত কি আছিল সেই x তো ইয়াতে আহিছে কমনত তাহলে x আমার না হেইবার পাইছ না বুঝি ইয়াত কৰ সহজ কেনেকে বুজাই দিম ক এবার এইখিনিত ছ প্লাস চিন দিলু এইখিনিত কি আছে কিবা মিল আছে নেকি একো মিল নাই মানে ইয়াতে এক পূরণ হয়েছে ইয়াতে এক পূরণ হয়েছে দুইটাত কি মিল আছে এক লিখিম আকো ব্র্যাকেট স্টার্ট করিম এক গুছি আহিল থাকিব কি x এক গুছি আহিল থাকিব কি 3 এখানে লিখার দরকার নাই মনে মনে কৰিব লাগিব এগুলা আছে এবার ছ ইয়াতে x plus 3 ইয়াতেও কি আছে x plus 3 কি করা কমন লইবা আগত যেনেকৈ আমি কমন লৈছিলো দুইটাত আছিল এবার এটা একটা পদ এই দুইটাতে কি মিল আছে x plus 3 মিল আছে তাহলে স্টার্ট করে দিলো x plus 3 ইয়াতে গুছি আহিল থাকিল কি আমার twice x ইয়াতে x plus 3 গুছি আহিল থাকিল কি আমার plus 1 হৈ গল উৎপাদক বিশ্লেষণ হৈ গল উৎপাদক বিশ্লেষণ পাইছ না বুঝি না পাই পাইছ না পাই পাইছ আর একবার দিব নাকি এটো করা কি হইছে তোমার 3x স্কয়ার প্লাস 9x প্লাস 2x মানে বুঝিছ না 9x প্লাস 2x প্লাস 6 এটো করা হইছে না x প্লাস 3 6x প্লাস 2 বুঝি হইছে এতিয়া পারিবে না কয় অলপ ফাস্ট হব লাগিব সো আর একবার দেখা দিছো মই এটো কি হবো যে থ্রাইস x আৰু 9x এর মধ্যে কমন কি আছে আমার 3 আছে ইয়াতে 3 আছে এবারে সো 3 আছে না নাই 3 কমন আছে x ইয়াতে আছে না নাই x লইছো স্টার্ট করে দিলো 3 ইয়াতে গুছি আহিল x দুটা আছিল এটা গুছি আহিল থাকিব কেইটা x প্লাস চিন আছে প্লাস চিন এতে 9 মানে 3 into 3 3 ইয়াতে আইছে বাকি থাকিব কি 3 x ইয়াতে আছিল x গুছি আইছে হল এবার এই দুটা কি কমন আছে ইয়াতে 2 আছে না নাই 2 3 গুণ 6 2 আছে তাহলে 2 কমন লম 2 এর পর আই থাকিব কি এর পর 2 3 গুণ 6 2 গুছি আইল থাকিল কি 3 না 6 থাকিব পূরণ হিসাবে আছে বুঝিছ না এর পিছত কি লিখিম আমি এবার যে ইয়াতে আছে কি x plus 3 ইয়াতে কি আছে x plus এটু কমন লম এবার x plus 3 x plus 3 এর পর ইয়াতে গুছি আহিল থাকিল কি আমার ইয়ার আগত এইটু ইয়াতে বহিব তার মানে থ্রাইস x আর এইটু প্লাস বহিব প্লাস 2 কারণ এইখিনিতে আহিছে তাহলে বাকি থাকিল কোনখিনি এইখিনি আর এইখিনি এই দুটা প্লাসত এফালে লিখি দিম এইখিনি কি হল উৎপাদক বিশ্লেষণ হৈ গল পাইছ না বুজি পাইছ এতিয়া R5 ত আহা এক নম্বৰৰ ফালে কৈ থাকি বাকি কি আছে এটা কৈ বুজাই দিম বাকিখিনি ঘৰত কৰিবা ঠিক আছে সো R1 ৰ R5 ৰ এক নম্বৰত কি দিছে সাধারণ পদক মানে কমন দুটাতে কি মিল আছে আমি যিখিনি ওলাইছিলো দুটা পদত যিখিনি ওলাল তাক কি কব সাধারণ পদক কব ঠিক আছে কি দিছে এবাৰ চোৱাচোন এটা কৈ দিয়া মোক 14 PQ কমা 28 P square
কিউ স্কয়ার ইয়াৰ পৰা সাধাৰণ কি ল'ব লাগে উৎপাদক উলিয়াব লাগে চোৱা সাধাৰণ উৎপাদক ইয়াতে তুমি লক্ষ্য কৰা এটা 14 আছে না নাই ইয়াতে 14 আছে নে নাই 2 পূৰণ 14 2 পূৰণ 14 মানে 28 যদি আৰু ভাবিব বিচাৰা এনেকে লিখিব পাৰা 2 পূৰণ 7 ইয়াতে থাকিব 2 পূৰণ 7 হ'ব হবনে তাহলে এটা মানে কি আছে 2 আৰু 7 আছে এটা আছে না 2 আৰু 7 সেইটো কমন আহিব 14 আহিল সংখ্যা হিচাপে কি আহিল 14 আহিল কাৰণ এটা 28 আছিল 14 ইয়াৰ পৰা আহি যাব আৰু 2 থাকি যাব তাতে বুজিছো না কমন জানি কাগজ লৈছো একে ধৰণৰ লোৱা একে ধৰণৰ বস্তু বুজিছো নে চোৱা বুজি পাবা আগত বুজি লোৱা তাহলে ইয়াতে কমন কি আছে আমাৰ ইয়াতে কি আছে 14 ইয়াতে 14 আছে না নাই আছে সেইকাৰণে 14 কমন আহিব ইয়াতে সব পি আছে নে ইয়াতে পি আছে নে ইয়াতে পি কেইটা আৰু ইয়াতে কেইটা কমনত এটা আহিব যেটো কম থাকিব হেতু সমান আহিব ইয়াতে এটা পি আছে ইয়াৰ পৰা এটা পি লব পাৰিম হয় নহয় সেইখিনি কমন হ'ব বাকি থাকাখিনি কমন নহয় কিন্তু এটা কিউ ইয়াতে কেইটা আছে ইয়াতে কিউ কেইটা আছে ইয়াৰ পৰা এটা কিউ লব পাৰিম ইয়াৰ পৰা এটা কিউ লব পাৰিম তাৰমানে কি হ'ব आंसर আমাৰ 14 পি কিউ হ'ব কমন বা সাধাৰণ উৎপাদক কমন ফ্যাক্টর বা সাধারণ উৎপাদক বুঝিছনে হৈ গল आंसर একৰখিনি এইখিনি একৰখিনি এইখিনি পাৰিবা এতিয়া কৰিব হা এবাৰ 2 নম্বৰত চোৱা কি কৈছে 2ত কি কৈছে উৎপাদক বিশ্লেষণ কৰা কি কি দিছে এর এটা কই দিয়া কি আছে 4 হা 4 তো আছে 4a স্কয়ার 4a স্কয়ার প্লাস 8a কিউব মানে আকৌ ইয়াত উৎপাদক বিশ্লেষণ কৰিব দিছে এবাৰ কি কৰিবা কমন চোৱা কি আছে ইয়াতে কি আছে 4 ইয়াতে 4 আছে না নাই 4 লও পারে ইয়াতে একইবার আছে আর ইয়াতে একইবার আছে তাহলে এই দুইবার লও পারিম না নোৱাৰিম পাৰিম লৈছো 4a স্কয়ার কমন 4 আহিল a স্কয়ার বাকি থাকিল কি আছে কি দেখিব পূরণ 1 হৈ থাকে কি দেখিব গোটেইখিনি আছে মানে 1 আছে পাইছা বুজি প্লাস ইয়াৰ পৰা 4 আহিলে কিমান থাকিব ইয়াতে 2 কারণ ইনটু আছে 4 2 जार 8 4 দিয়ে 8 ডিভাইড কৰি দিয়া 2 এ কেইটা আহিছে ইয়াতে আসল কেইটা ইয়াতে তাহলে কেইটা থাকিব আমাৰ হৈ গল উৎপাদক বিশ্লেষণ হৈ গল উৎপাদক বিশ্লেষণ বাকিখিনি কৰিবা ঘৰত 3 নম্বৰত কোৱা এটা 3 নম্বৰত কোৱা x স্কয়ার কোনটো কবা 3 নম্বর কি আছে 24x স্কয়ার y প্লাস সিধা সিধা আছে সব x স্কয়ার y তা মানে 24x স্কয়ার y প্লাস 12x স্কয়ার minus 12xy minus 6x মানে এতে সব প্রথমে এই দুটো কি কমন আছে কি মিল আছে এতে 24 মানে 12 আছে না নাই 12 দুগুণে 24 এতে 12 আছে কমন থকাৰ ভিতৰত তুমি 2 কমন লব পাৰিবা সব 2 এটা আছে এতে 2 আছে সেই কেইটা ভিতৰত ডাঙৰ যেটো আমি হেতু লম বুজিছনে এতে 2 আছে এতে 2 আছে না নাই এতে 4 আছে এতে 4 আছে না নাই এতে 6 আছে এতে 6 আছে না নাই এতে 12 এতে 12 আছে না নাই গতে একেটা ভিতৰত ডাঙৰ কোনটো হল 12 লম কমন বুজিছনে নাপা নাই 2 লব পাৰা 4 লব পাৰা 6 লব পাৰা কিন্তু আমি লম কোনটো 12 3 লব পাৰা বুজিছন নাই আমি কি লম 12 কমন লম ইয়াতে x কেইবাৰ আছে ইয়াতে x কেইবাৰ আছে দুটো তো সমান সমান আছে x কমন x স্কয়ার কমন লব পাৰো বুজিছনে এটা ইয়াতে ভাবিছো আমাৰ 12 ইয়াৰ পৰা আহিল থাকিল কি ইনটু ইয়াতে 2 আৰু ইয়াৰ পৰা x স্কয়ার আছিল x স্কয়ার থাকিল কি আমাৰ এক্সট্ৰা y টুৱাইস y হ'ব বুজিছনে নাপোৱা নাই আৰু যদি ক গটে কেইটা পৰা লম গটে কেইটা পৰা স কমন কি আছে ইয়াতে x আছে ইয়াতে x আছে ইয়াতে x আছে ইয়াতে x আছে 6 আছে 6 আছে 6 আছে 6 আছে
আছে না নাই? তুমি ডাইরেক্ট 6 লৈ দিলে গোটেইকেইটা একেলগে হৈ যাব। যদি ইচ্ছা করো তেনেকেও কৰিব পাৰিবা, বুজিছো না? এটা এটা দেখা দিছো দিয়া লং চাই ডাইরেক্ট একেলগে গোটেইকেইটাত কি কমন আছে? কি কমন আছে? 6 6 6 6 আছে না নাই? এতে একবার, এতে 6 into 2, এতে 6 into 2, এতে 6 into 4, তাহলে আমার 6 কি আছে? কমন আছে। পাইছো বুঝি? আৰু কি আছে গোটেইকেইটাত লক্ষ্য কৰাচোন ভালকৈ। ইয়াতে x আছে, ইয়াতে x আছে, ইয়াতে x আছে, ইয়াতে x আছে, তাৰ মানে আমি x কি কৰিব পাৰিম? কমন লব পাৰিম। পাইছো না বুজি? নপোৱা নাই? y লব পাৰিম নেকি? y ইয়াতে নাই, ইয়াতে আছে, ইয়াতে নাই, ইয়াতে আছে, y আমি লব নোৱাৰো। এবাৰ ব্ৰেকেট স্টার্ট কৰি দিয়া। কি পাবা ইয়াতে? 6 গুছি আহিলে কি থাকিব? ইনটু কৰিলে 4, কাৰণ 24 কেনে গেছে? 6 into 4, 4 লিখিলা। x কেইটা আছিল ইয়াতে? কেইটা আহিছে? আৰু এটা ৰৈ যাব। y কেইটা আছিল? আহিছে নেকি কোনোবা y? y থাকি যাব প্লাস। পাইছো বুজি? এতে কি আছিল? 12, মানে 2 into 6, 6 আহিছে, থাকিব কি? 2। x কেইটা আছিল ইয়াতে? দুইবার পূরণ, একবার আহি গল, থাকিল কেইবার? একবার, x থাকি গল। মাইনাস আছে, মাইনাস দিয়া। 12 মানে কি? 6 into 2, 6 ইয়াতে আইছে, থাকিল কি? 2, থাকিল কি? এতে x ইয়াতে আছিল, x আহিল, y এক্সট্রা আছে, y ইয়াতে থাকি যাব। পাইছো বুঝি? মাইনাস আছে, মাইনাস 6 আছিল, 6 গুছি আহিল, x আছিল, x গুছি আহিল, ইয়াতে কি ইনটু আছে? 1 থাকিব। পাইছো না বুঝি? এইখিনিও তোমাৰ কি হৈছে? উৎপাদক বিশ্লেষণ হৈছে। এইখিনিও কি হৈছে? উৎপাদক বিশ্লেষণ হৈছে। কিন্তু ইয়াৰ ভিতৰত আমি আকৌ লব পাৰো কমন। চোৱা, এইখিনিত লব পাৰো, এইখিনিতো লব পাৰিম। বুজি পাইছো না পোৱা নাই? সেইকাৰণে আৰু বঢ়াই দিব লাগিব এবাৰ। চোৱা, 6x থাকিল, এবাৰ এই দুটাৰ পৰা কি কমন হ'ব? চোৱা, কি কমন আছে? 4 মানে 2 into 2, ইয়াতে 2 আছে না নাই? 2 ললো। x ইয়াতে আছে, ইয়াতে আছে না নাই? x ললো। পাইছো না বুজি? এটা এক্সট্রা কি থাকিব আমার? 2 আৰু y, 2 আৰু y। তাৰপিছত কি চিন আছে ইয়াতে? কি চিন আছে? প্লাস। 2 আৰু x গুছি থাকিল কিমান? 1। পাইছো না বুজি? এই দুটাৰ ভিতৰত লক্ষ্য কৰিছো কি আছে কমন? ইয়াতে মাইনাস আছে, ইয়াতে মাইনাস আছে, আছে না? মাইনাস কমন। ইয়াতে আমি 1 থকা বলে হয় পাৰো, ইয়াতে 1 থকা বলে হয় পাৰো, কারণে 1 1 গুণ 1 1 আছে তাতে, হয়নে? এতে কি থাকিলে? ইয়াতে চোৱা 2y আহিব, কারণ ইয়াতে মাইনাস 1 গুছি আহিল, মাইনাস আৰু 1 গুছি আহিল, 2y আছে, 2y থাকিব। মাইনাস তো গুছি আহিল, থাকিব কি তেনেহলে? প্লাস। মাইনাস গুছি আহিলে কি থাকিব? প্লাস, কারণ মাইনাস ইনটু প্লাস মানে মাইনাস। এই মাইনাসটো কেনেকে হৈছে? মাইনাস ইনটু প্লাস আছে, মাইনাস তো আহিয়ে পৰিল, থাকিব কি? প্লাস। 1 1 গুণ 1 মানে এটা ডাবল 1 ভাবিব পাৰা, হয় নহয়? এত 1 আগত আহিছে, আৰু কি থাকিব? 1 থাকি যাব আমাৰ, গতিকে এতে কি লিখিম আমি? 1 লিখিছো। অলপ আগত শিকাইছো এনেকুৱা তোমালোকক যে এইখিনিৰ ভিতৰত চোৱা কি মিল আছে, এইটো আৰু এইটো মিল হৈছে না হোৱা নাই? কি লিখিব পাৰিম আমি? 2y plus 1, আৰু এইফালৰ পৰা কি হ'ব? 2x minus 1 হৈছে। গোটেইখিনি একেলগে লিখিলে এইটো হ'ব 6x into 2y plus 1 into 2x minus 1। এইটো আগা পিছত থাকিব পাৰে, ইয়াৰ আগত থাকিব পাৰে, ই পিছত থাকিব পাৰে, প্ৰব্লেম নাই। চোৱা, and 3 into x, তাৰ মানে 6x মানে কি? 2 into 3 এনেকৈ লিখিব পাৰিবা, 2 into 3x। তাৰপিছত কি আছে? কি আছে? 2x plus 1 না minus 1? 2x এটা আছে, 2x minus 1, আৰু এটা কি আছে? 2y plus 1 মানে মিলিছে না মিলা নাই? কিয় হল? এইটো 6x মানে আমি 2 into 3 লিখিব পাৰো, মানে মৌলিক সংখ্যাত লিখিছে। বুজি আছ না নাই?